বিরিয়ানি 100 টাকা, ওকে। চাপ 70 টাকা, আর ডিম? ডিম ফ্রি ফ্রি কমপ্লিট, আনলিমিটেড তো? আনলিমিটেড। যতক্ষণ পাবে, 1 থেকে 1 নয় 4 নয় 40 বার 40 বার। এই যে দাদা নষ্ট করলে হবে। নষ্ট করে 120 গ্রামের চিকেন। 120 গ্রামের চিকেন। ও চাল। আমরা একটা মটন তুলে দিই। মোটামুটি 1200 টাকার কাপ থেকে চলেছে নাকি? আলু বেরিয়ে গেল, সব থেকে ফেভারিট বাঙালির প্রিয় খাবার আলু, আচ্ছা। সর্বঘটের ঘাটালি। ডিরেক্ট কাঁচা পেঁয়াজের পেস্ট দিয়ে বানাই না, পেঁয়াজটাকে আমরা ফ্রাই করে নিই, মানে যেটাকে বারিস্তা বলা হয়, বারিস্তা করে নিই, এটাকে গ্রাইন্ড করে এটা দিয়ে আমাদের চিকেন চাপের গ্রেভিটা। ও মাই গড, এটাই প্রথম দেখলাম, সত্যি। কিছু নতুনত্ব আনার চেষ্টা, ভালো। এই তো কি বললাম, মন আর পেট পকেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি করে দেওয়া। ভাই রে ভাই, 3 থেকে 4 মাস পর এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তাও কি এই দুটো কথা বলতে গিয়ে আমি না তোদের ভাবছি কি বলবো কি বলবো না, কি বলবো কি বলবো না। তোমরা গাইস যারা ভিডিওটা দেখছো তারা একটু সামনে নিও আমাকে, ঠিক আছে? এখন 3 থেকে 4 মাস পর তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না যে আজ আমি কোথায় ছিলাম, কি কাজ করতাম কি কাজ করতাম না, সবই জানো কি জানো না আমি জানি না, কিন্তু যারা আমাকে ফলো করতে, এই সঞ্জিতা পড়ে যাচ্ছিল এক করে, ঠিক আছে? যারা আমাকে ফলো করতে তারা অবশ্যই জানো আমি কোন জায়গায় ছিলাম, ঠিক আছে? এই জন্য আজকে হঠাৎ করে সন্দীপদার সাথে চলে এসেছি একদম পুরো বারাসাতের বুকে, এটা বিরিয়ানির দোকানের খোঁজে, ঠিক আছে? তো কোন দোকানে এসেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যারা চ্যানেলে প্রথমত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ফেসবুক পেজ থেকেও ভিডিওটা দেখেছো কিংবা দেখোনি তারা ফেসবুক পেজে গিয়েও কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা চেক করে এসো। এবার জানি না ভিডিওটা কেমন হবে কি কেমন হবে না আমি জানি না, কি কথা বলতে গিয়ে কি কথা বলবো, হিন্দি বলবো না বাংলা বলবো সেটা আমি বুঝতে পারছি না। এইটুকু কথা বলতে গিয়ে আমার মুখে মাঝে মাঝে হিন্দি চলে আসছে, মানে জড়িয়ে যাচ্ছে কথা, ঠিক আছে? হয়তো তোমরা ক্যামেরার যারা ভিডিওটা দেখতে অবশ্যই বুঝতে পারছো মুখে কথা অবশ্যই জড়িয়ে যাচ্ছে, আমি কিছু করার নেই। এরকম শীতকালে সুন্দর স্নান টান করে একদম বাজে 12টা চলে এসেছি, দোকানের পাশেই আছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বেশি কথা বাড়াবো না। অনেকদিন পর বিরিয়ানির খোঁজে এসেছি, পেট ভরে বিরিয়ানি খাবো আর তোমাদের দেখাবো দোকানটা কোথায় এবং বিরিয়ানিটা কেমন টেস্ট, কেমন প্রসেসিং, কি বানাচ্ছে, তাও আবার 100 টাকায় নাকি আনলিমিটেড। আসলে অনেক তো ভাট ভাট বকা, মানে কি বলবো, মানে অনেক কিছু বলে ফেলেছি, তাই জন্য এখন পুরো দোকানের পাশেই আছে এই যে ডিএম বিরিয়ানি। ডিএম বিরিয়ানিতে এখন যাবো, দেবরাজের হাতের বিরিয়ানি তো ট্রাই করবো। তার আগে প্রসেসিংটা পুরোটা দেখবো যে কেমন করে দেবরাজটা বানাচ্ছে, পুরো ইউনিক টাইপস করে নাকি দেবরাজ নাকি বিরিয়ানিটা বানাচ্ছে, তা আবার 100 টাকাতে নাকি আনলিমিটেড চিকেন বিরিয়ানি, মানে অবিশ্বাস্যকর ব্যাপার, তা আবার বারাসাতের বুকে দাঁড়িয়ে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 1 minute later. তো দেখো আজকে বারাসাতে যেই দোকানে এসছি সেখানে নাকি যেমন বললাম ইন্ট্রো শুরুতে 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, সেটা হচ্ছে ডিএম বিরিয়ানি। ওকে, চিকেন বিরিয়ানি 100 টাকা কি করে দিতে পারছে, প্লাস হচ্ছে মটন বিরিয়ানি নাকি 180 টাকার সাথে দুটোতে নাকি ডিম একদম পুরো ফ্রি দিয়ে দিচ্ছে, তা আবার বসে গেলে নাকি আনলিমিটেড রাইস। দাদার সাথে তো অবশ্যই কথা বলবো, ভিতরে যাই। ওকে, আর এখানে তো বিরিয়ানি তো রেডি হচ্ছে, একদম গরমা গরম বিরিয়ানি। এই হচ্ছে দাদা, আর এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু চিকেন মাটন কিন্তু সব বয়েল করে রাখা। দাদা কেমন আছো সেটা বলো। একদম ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে ডিএম বিরিয়ানি তোমার, তো হঠাৎ করে এই নাম, প্লাস হচ্ছে দোকানটা খোলার কারণটা কি সবার সাথে যদি শেয়ার করো। দোকানটা খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অল্প দামে বেস্ট কোয়ালিটি, পকেট ফ্রেন্ডলিও হতে হবে, মন আর পেট দুটোই ভরতে হবে। মন আর পেট দুটো দেবে, বিশাল একটা সুন্দর একটা কথা বলো, মন পেট দুটো বলবে, তারপর পকেট ফ্রেন্ডলি দেবে নাকি? তারপর বলো, হ্যাঁ কেমন চলছে দোকান, কদিন বয়স? দোকানের বয়স মাত্র 6 মাস বয়স হলো। 6 মাস ধরে এই দোকানটা রানিং চলছে। এরকম রেসপন্স কেমন? হ্যাঁ রেসপন্স দেখো, মানুষকে তাকে জানাতে হবে যেখানে ভালো খাবারটা পাওয়া যায়, বাট তাও রেসপন্স খুবই ভালো, কাস্টমার স্যাটিসফাইড। যারা আসছেন তারা স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন, আবার আসছেন। সবকিছু শুনে দাদার থেকে। এইবার মেন কথা হচ্ছে মাটন চিকেন দেখবো দাদার হাত থেকে, ঠিক আছে? একটু মাটন চিকেন গুলো দেখাও। মাটনের পিস, আচ্ছা মাটন রিয়াজি 120 গ্রাম পিস থাকে। ওকে, হ্যাঁ সব ধরনের পিস পাবে, তুমি নাল্লি পিস পাবে, সিনা পিস পাবে, চাপ পাবে, সব পাবে। এটা হচ্ছে চিকেন, এটাও 120 গ্রাম, এটাও চিকেনেরও অনেক ধরনের পিস পাবে, লেগ পিস হয়ে গেল, সলিড হয়ে গেল, উইংস হয়ে গেল, চাই আর মানে যে যেরকম চাইবে তাকে সেরকমই দিচ্ছ নাকি? যতদূর সম্ভব, একটা হাড়ি তো পুরো ঘেটে দেওয়া যায় না, একদম যতটা সম্ভব ততটা আমরা স্যাটিসফাইড করার চেষ্টা করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো সবকিছুই কিন্তু দাদা একদম পুরো ভালো জিনিসই দিচ্ছে। আর একটা কিন্তু কথা যেটা
আরেকটা কথা যেটা ভালো, যেটা দাদা বলে পকেট ফ্রেন্ডলি হিসেবে, মন পেট দুটোই হতে হবে। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলতে চাই, একবার নয় 4 বার নয় 40 বার বসে খেতে পারো, আনলিমিটেড, কিন্তু নষ্ট করলে হবে না। বিশাল আবার একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একদম 40 বার বসে খাবে, তা আবার আনলিমিটেড, নষ্ট করলে হবে না নাকি? নষ্ট করলে হবে না। আচ্ছা, চাপটাপ কিছু করছো নাকি? হ্যাঁ, চাপ করছি আমরা 70 রুপিস। একটা চিকেনের ওয়েট থাকে অ্যাপ্রক্সিমেটলি 120 গ্রাম থাকে, 70 টাকা। সবকিছু 70 same to same টাকা। রাখছো না? আচ্ছা, সবকিছু সেম টু সেম রাখছে, সবকিছুই এটাও বানানোর একটা প্রসেস দেখি। প্রসেসটা দেখাচ্ছে। ওকে ওকে, চলো। আমরা কিন্তু ডিরেক্ট কাঁচা পেঁয়াজের পেস্ট দিয়ে বানাই না। পেঁয়াজটাকে আমরা ফ্রাই করে নিই, মানে যেটাকে বারিস্তা বলা হয়, বারিস্তা করে নিই, এটাকে গ্রাইন্ড করে এটা দিয়ে আমাদের চিকেন চাপের গ্রেভিটা। ও মাই গড, এটাই প্রথম দেখলাম, সত্যি। কিছু কিছু নতুনত্ব আনার চেষ্টা, ভালো। এই তো কি বললাম, মন আর পেট পকেট ফ্রেন্ডলি ভরে দেওয়া। ওকে, তো চলো, সবকিছু দেখালাম, ভিডিওটা আসলে দেখতে থাকো। এবার তো বিরিয়ানি খাবো, টেস্ট করবো, মানে টেস্ট করার পর প্রায় বলতে পারো 3 মাস পর, 3 মাস না 4 মাস পর এরকম ভিডিওতে আসা, প্লাস হচ্ছে বিরিয়ানি দিয়ে ভিডিও শুরু। ওকে, তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো। এবার আচ্ছা, তোমরা কি কি মশলা ইউজ করো? আমরা 7 থেকে 8টা মশলা ইউজ করি। আচ্ছা। দারচিনি, আচ্ছা লবঙ্গ, আচ্ছা লবঙ্গ পরিমাণটা একদম কম থাকে, এলাচ, জায়ফল, জাবেত্রী, শাহি জিরা, শাহি মরিচ আর স্টার মিক্স। ওকে, কমপ্লিট। একদম। ব্যাস, তাহলে এখানে একটাই কথা, রেশিওটা কে কতটা পরিমাণে নিচ্ছে, সেটাই। কে কতটা পরিমাণে নিচ্ছে, মশলা কোনো সিক্রেট নয়, সিম্পল। ওকে, এখন এক একবার সাজানো হবে, দেন মশলা দিয়ে হবে। তাও মোটামুটি এক এক হাঁড়িতে কপি চিকেন মাটন রেডি করো? আমাদের চিকেন মাটন মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 70টা থাকে। 70টা। কিন্তু আলু চলে আসছে, ঠিক আছে, এটা শুধু আলু আলু লাগবে লাগবে। দেখে, এটাকে নর্মাল ইয়েলোইশ কালারের বয়েল না, ওরিজিনাল রস দিয়ে কিন্তু আমরা ডিরেক্ট বয়েল করি। যেহেতু পেঁয়াজের রসে পুরোটা করা, সেই জন্য একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। পেঁয়াজের রসে বয়েল না করলে ব্রাউন কালার কখনোই আসে পসিবল না কখনোই কখনোই। আসে। আর একটা জিনিস ভালো লাগছে, তোমরা কোনো কালার ইউজ করছো না, আর্টিফিশিয়াল, একদম ন্যাচারাল ভাবে পুরোটা রেডি করছো। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার কিন্তু হচ্ছে আস্তে আস্তে চাল দেওয়া কমপ্লিট। এবার কিন্তু হচ্ছে দুধটা চলে আসছে, এটা কি মোষের দুধ ইউজ করছো? না, মোষের দুধ ইউজ করছি না, আমরা আমুল পাউডারটাই দুধ বানিয়ে আমরা ইউজ করি। আচ্ছা, এবার কি একটা বলতে বলছিল? হ্যাঁ, বলার কথা হচ্ছে, আমি যে লাস্ট যে রেস্টুরেন্টে কাজ করেছি মেল্টিং পট, ওটা হচ্ছে আমাদের মোহনবাগানের বাজ পাখি, যে হচ্ছে শিলটন পল। দাদা আমাকে খুবই খুবই ভালোবাসে, নিজের ভাইয়ের মতনই ভালোবাসে। তো আমি ওনার রেস্টুরেন্ট আমার নিজের হাত থেকে ওপেন করেছি। আরেকটা কথা যেটা হচ্ছে, আমাদের ব্যারাকপুরে যে এমএলএ আছেন রাজ চক্রবর্তী, মানে পরিচালক, ডিরেক্টর, যে উনি যখনই ব্যারাকপুর ভিজিট করতেন, উনি তো ডিরেক্টলি আমাকে চিনতেন না, বাট পিএ কে বলে পাঠাতেন ওই শেফের হাতেরই খাবারটা নিয়ে আসবে। আর খাবারটা হচ্ছে চিকেন সুপ্রিম। যারা এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করো, শেফের কাজ করো বা যারা আছো, ওরা নিশ্চয়ই চিনবে চিকেন সুপ্রিম ডিশটা কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয়। এই ডিশটা উনি খুবই প্রিয় ছিল, আর আমার হাত দিয়েই খেতেন। মানে বলতে পারো তোমার এই বিরিয়ানি যাত্রা সবে 6 মাস, কিন্তু সবে 6 মাস। এর আগে অনেক 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 গেছে, অনেক গেছে। আমি এএমপিএল যে মাইনিং প্রাইভেট লিমিটেড আছে, ওনার এমডির আর ফরেন ক্লায়েন্টের পার্সোনাল শেফও ছিলাম 1 বছর। তাও তো বলা যেতে পারে যে তুমি মোটামুটি অনেক জায়গাতে এক্সপেরিয়েন্স গ্যাদার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, শেখার শেষ নেই। যে কেউ বললো না ভাই আমি সব শিখে গেছি, ওটা কোনোদিন হতেই পারে না। এটা মোটেই শেখার, কথা। হ্যাঁ, শেখার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। তো শিখতে থাকো, মরার অবধি শিখতে থাকো, শেখার শেষ নেই ভাই, আর মার খেতে থাকো। আটা দেওয়ার প্রয়োজন হয় না, এই যে বিভিন্ন ধরনের প্রসেস আছে। আটা দিলে হ্যাঁ ভালো দম হয়, কিন্তু আমরা এই ঢাকনাটার উপরে একটা ভারী জিনিস দিয়ে আমরা দম দিই, কোনো অসুবিধা হয় না। তোমার খাওয়ার পরে বুঝতে পারে দমটা প্রপার হয়েছে কিনা। তবে একটা জিনিস আচ্ছা, কতক্ষণ দম হবে তোমাদের? এই বললাম প্রথমে, যতটুকু গ্রেভি সেই হিসেবে টাইমটা ডিপেন্ড করছে। আমাদের আজকে যা গ্রেভি আছে মোটামুটি 20 থেকে 25 মিনিট দম যাবে। এত কম টাইম? হ্যাঁ, বিশাল ব্যাপার। গ্রেভির উপরে ডিপেন্ড করছে। 20 minutes later. ডিএম বিরিয়ানি, ওখানে কিন্তু চাপ রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু দেবরাজদা কিন্তু হাড়ি মানিয়ে দাঁড়িয়ে গেছে। দাদা কি রেডি নাকি? হ্যাঁ, একদম বিরিয়ানি রেডি, এবার খোলার পালা। খোলার পালা? হ্যাঁ, চলো শুরু করো। বললাম এতক্ষণ ধরে রেজাল্টের পালা। এবার রেজাল্টের পালা, Result এর চলো পালা, এবার একদম। রেজাল্ট দেখা যাক। ও ও জাস্ট দেখো, তো মোটামুটি 20 মিনিট দম দিয়েছিল তো। হ্যাঁ, 20 মিনিট তো অবশ্যই হয়েছে। আবার দম দেওয়ার পরে মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট তোমাকে রেস্ট দিতে হবে। এবার চলে যাবে আমাদের যেটা যায়। হ্যাঁ, ঘিটা দাও। এইটুকুতে হবে নাকি? আমরা ঘিটা দিয়েই দমটা দিই। ও আচ্ছা, আর ঘির নিজস্ব একটা টেম্পার আছে, যে এক হাঁড়িতে 1 কিলো ঘি দিয়ে দিলে টেস্ট ভালো হবে তা নয়, কিন্তু যতটুকু দরকার ততটুকু দাও, ব্যাস। তো তোমরা কি লোকাল ঘি ইউজ করছো নাকি? নাম বলবো না,
কোয়ালিটি ভালো। না সবাই তো নামটা না নাম বলবো না, কিন্তু কোয়ালিটি ভালো। তোমরা কি ঘি খাবে? খাবে তো বিরিয়ানি, তাহলে ঘি বাদে খেতে পারো। বাহ দারুণ, এটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে। সিরিয়াসলি বলছি দারুণ স্মেল বেরিয়েছে। তার থেকে বড় বিষয় দাদা যে কন্টিনেন্টাল থেকে এসে এরকম মানে বিরিয়ানি রেডি করছে তাও এত সুন্দর হতে জুতো পারে। জুতো সেলাই থেকে চণ্ডীগড় সবকিছু জানতে হবে। Okay. তো একটা জিনিস ভালো লাগছে যে জিনিসটা আমি ভাবতে পারিনি যে এরকম একটা ঝরে ঝরে পড়ছে বলতে গেলে, না না এই ধরে ধরে ব্যাপারটা করবো সব ঝরে যাবে। আলটিমেট দিনের শেষে একটা কথা বলতে হবে যে বিরিয়ানি এতক্ষণ যে তৈরি দেখলাম এটা সার্থক হয়েছে, কারণ বিরিয়ানি থেকে অ্যারোমাটাই মন ভরে দিচ্ছে। বাহ দারুণ, জাস্ট একবার দেখো। আর এই রাইস কিন্তু পুরোটাই আনলিমিটেড, যতক্ষণ খাবে নাকি? 1 নয় 4 নয় 40 বার, নষ্ট করলে হবে না। রাইসের টেক্সচারটা দেখো। একটা দেখো, এটা মাটন নাকি? এটা চিকেন। Chicken তুললে? হ্যাঁ চিকেন তুললাম, 120 গ্রামের চিকেন। 120 গ্রামের চিকেন। ও চাল এবার একটা মটন তুলে দিই। মোটামুটি বাবার সাথে এবার কাপ থেকে চলেছে নাকি? আলু বেরিয়ে গেল, সব থেকে ফেভারিট বাঙালির প্রিয় খাবার আলু, আচ্ছা সর্বঘটের ঘাটালি। টেক্সচারটা দেখে নাও। কত গ্রাম এটা? 120 গ্রাম, 120 গ্রাম। 120 গ্রাম। বাহ, 120 গ্রামের বাটার। মানে বিরিয়ানি কাটা দেখে বোঝাই যাচ্ছে না কোনো দিক থেকে যে দাদা কন্টিনিউ করছে। এত মানে পাকা হাত, এটা দেখেই বোঝা যাচ্ছে। ও ও ও ডিমটা দিচ্ছ কেন এর সঙ্গে আবার? আমাদের বিরিয়ানির সঙ্গে ডিমটা আমরা দিই তো। মানে 100 টাকায়, 100 টাকায়। হ্যাঁ 100 টাকা হ্যাঁ। প্লেটটা তৈরি করো, দেখি হ্যাঁ। কি দিয়ে দাও 100 টাকা। আলুটা দাও। মোটামুটি আস্তে আস্তে দিয়ে এবার চলে গেল আলু। আলু। মানে ডিএম বিরিয়ানির 100 টাকার বিরিয়ানি প্লেটটা রেডি হচ্ছে, একটা করে দেখো। টাকা এক্সট্রা করে আমারটা। আর এই রাইস আনলিমিটেড নাকি একবার খাবে? বললাম তো 1 নয় 4 নয় 40 বার খাও, নষ্ট করলে হবে না। এর সঙ্গে গ্রিন স্যালাড চলে যাবে, টেবিলে চলে যাবে। 10 minutes later. তো চলো এতক্ষণ তো দেবরাজদার দোকানে মানে ডিএমজি বিরিয়ানি দোকানে এসে কিন্তু পয়সা কিন্তু পুরোই দেখলাম। এবার কিন্তু বিরিয়ানি খাওয়া পারে নাকি? একদম না খেলে কি করে হবে? ওকে তো চলো দেবরাজের হাতে কিন্তু বিরিয়ানি নেবো। তো চলো দেখা যাক, নেবো কিন্তু চিকেন বিরিয়ানি একদম হোক। মেন কথা হচ্ছে কিন্তু তুই কি আনলিমিটেড খাবি না অল্প খাবি? এখন সেই পরিস্থিতি এখন আর নেই, পরিস্থিতি এখন খুবই শোচনীয়। দেখি যতটা পারবো ততটা খাবো। ওকে ওকে আর মেনলি কথা হচ্ছে হাড়ি খোলার সাথে সাথে কিন্তু একটা অন্য রকম কিন্তু একটা স্মেল। লেগ লেগ দাও, লেগ লেগ চিকেন বিরিয়ানি খাই লেগ না খেলে হবে না, লেগ আগে লেগ লাগবে। ক্যামেরা মুখের সামনে ঢুকে নিয়ে আসো আমার, ঠিক আছে চলো লেগ। এবার ওইদিকে চাপ নেবো, তারপর একদম পুরো মাখা মাখি করে। আচ্ছা ভেতরে তো বসে খাওয়ার পলিসি আছে নাকি? তো মোটামুটি তাও কতজন বসে খাবে? 20 থেকে 22 জন কিন্তু ভেতরে কিন্তু বসে খেতে হবে। কিন্তু আমি বসে খাবো না, আমি একদম রাস্তার সামনে দাঁড়িয়ে কিন্তু একদম কিন্তু পরীক্ষা হবে। এতক্ষণ দাদা পরীক্ষার প্রশ্ন মানে উত্তর দিচ্ছিল, এবার রেজাল্ট বেরোবে যে কেমন হয় রেজাল্টটা। ওকে তো চলো দেখতে থাকো, টেস্টের পালা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো চলো নিয়ে নিয়েছি কিন্তু ডিএম বিরিয়ানি। এতক্ষণ ধরে প্রসেসিং দেখলাম, দাদার সাথে অনেক কথা বললাম, আর পাচ্ছি না। প্রায় 4 মাস পর কিন্তু এরকম ক্যামেরার সামনে খাবার, তারপর বিরিয়ানি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। জানি না কি রিভিউ হবে, কি রিভিউ হবে জানি না, উল্টো পাল্টা রিভিউ দাদা আমাকে মারবে। সেম কথা, ঠিক আছে চলো। এই হচ্ছে মোটামুটি বিরিয়ানির কোয়ান্টিটি মাত্র। দাদা দামটা একটু জাস্ট ক্যামেরার সামনে বলে দাও, কেমন কি প্রাইস আছে? বিরিয়ানি 100 টাকা, ওকে চাপ 70 টাকা, আর ডিম ডিম ফ্রি আনলিমিটেড তো? আনলিমিটেড। যতক্ষণ পাবে 1 থেকে 1 নয় 4 নয় 40 বার। 40 বার। এই যে দাদা নষ্ট করলে হবে। আরেকটা কথা, দুজন এক প্লেট নিয়ে আনলিমিটেড রাইস কিনতে হবে। আচ্ছা একদম খাও যতবার। নন শেয়ারেবল। ওকে দাদা বলে দিল। এবার কথা হচ্ছে খাওয়ার পালা। আর খাওয়ার আগে যতদূর মানে জাস্ট মেল বেরিয়ে গেছে, জাস্ট অসাধারণ। চলো মেনলি আগে ফার্স্টে কিন্তু এই যে রাইসটা দেখতে পাচ্ছ, ও গ্রেভি গ্রেভি। কিন্তু মেন কথা হচ্ছে দেখো রাইস খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর অয়েলি ভাব কিন্তু খুবই কম আছে। চলো লাইট বিরিয়ানি, চলো রাইসটা আগে হালকা পাতলা করে ট্রাই করে দেখি। 4 মাস পর জানি না কি রিভিউ দেবো। ওকে চলো ওয়াও রাইসটা এত সুন্দর সেদ্ধ হবে না, মুখে তো ধরে না, এখান থেকে এখান থেকে বাহ বাহ অনেকবার রাইসটা নেবো। এক চামচ ভালো লেগেছে, এক চামচ ভালো লেগেছে। মানে এতক্ষণ যে দাঁড়িয়ে যে 1-1.5 মানে হ্যাঁ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যে পরিশ্রমটা দেখলাম অসাধারণ। এই হচ্ছে আলু, হালকা করে একটু আলুটা ভেঙে না সুন্দর করে আলুটা দিয়ে রাইসটা দিয়ে সুন্দর করে ঝকমক করে মাখিয়ে রাখিয়ে ভাজা।
সুবিধা কি দোকানে নিয়ে আসবে তুমি, কি দোকানে নিয়ে আসবে? সত্যি সত্যি, না না সত্যি দাদা। মেন কথা এইবারে চিকেন লেগ পিস মানে 100 টাকায় আনলিমিটেড রাইস, যেটা এখন সব জায়গায় চলে। দাদাও দিতেও কিন্তু প্রাইসটা কম, আর যে পয়জন গুলো দেখলাম দেখে কিন্তু কোনো কিছু কিন্তু অন্য কোম্পানি ইউজ করে, একদম কিন্তু সব ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করে। ঠিক আছে, তো চলো চিকেনটা দিয়ে রাইসটা দেখাই। আমার ভালো দেখো চিকেনটা সবজি হয়েছে, দেখো ওয়াও এত গরম। ও ও দেখো চিকেন অসাধারণ অসাধারণ। 1 hour later. তো গাইস দেখো খাওয়া দাওয়া তো ফুলফিল আমার কমপ্লিট হয়ে গেছে ভাই, জাস্ট অসাধারণ। কিন্তু আমি একটা বিরিয়ানি খেলাম, কিন্তু তার আগে বিরিয়ানির দোকানের লোকেশনটা তোমাদের একটু সরাসরি আমি দাদার মুখ থেকে শোনাবো। তো দাদা কিন্তু এগুলো খুবই ব্যস্ত। দাদা বলছি দোকানের লোকেশনটা একটু যদি সবার সাথে শেয়ার করো পুরো। লোকেশনটা হচ্ছে কলোনি মোড় থেকে টুয়ার্স ডাকবাংলো, সিভিলের গাড়িতে একদম হেঁটে আসলে 1 মিনিট লাগবে, সুভাষ ময়দানের একদম উল্টো। দোকানের নাম কি? ডিএম বিরিয়ানি। ডিএম বিরিয়ানি। ওকে, তো মোটামুটি সব শুনে নিলে দাদার কাছ থেকে, এবং বিরিয়ানি খেতে কেমন সবই তো তোমাদের দেখালাম। আর সবথেকে বড় সত্যি কথা ভাই গাইস, একটা অসাধারণ কিন্তু আমি আজ একটা বিরিয়ানি ট্রাই করলাম, তাও কি আবার ডিএম বিরিয়ানি থেকে। আর এখানে কিন্তু হাড়ি কিন্তু চলছে 1 নম্বর হাড়ি। আর বেশি কিছু বলবো না, যদি মানে 4 মাস পর এরকম ভিডিওতে আসলাম, জানি না ভিডিওটা কেমন হলো, কেমন কি এডিটিং চলবে ভিডিওতে আমি এখনো ঠিক করে বলতে পারছি না। তবে আশা করি আরো নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো তোমাদের। আগের লাইফে আমি ফিরে আসার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো আগে ভিডিওটা এগিয়ে রাখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু অনেক পরিমাণে শেয়ার করো, আর ভিডিওটা একটা কিন্তু লাইক অবশ্যই করো। আর যারা ডিএম বিরিয়ানি এখনো খাবে তারা কিন্তু অবশ্যই এসে ডিএম বিরিয়ানি খেয়ে যাও। যারা বাসাতে বুকে মানে বাসার থেকে যারা ভিডিওটা দেখছো, তাহলে ডিএম বিরিয়ানি যদি খেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে কিন্তু যারা ডিএম বিরিয়ানি খেতে কেমন। ওকে, তো চলো যারা চ্যানেল যারা প্রথম তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেও। আজ ভিডিও এটুকুই রাখলাম, টাটা বাই বাই, সি ইউ। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস।